আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল কুক ব্লগসের নতুন একটি রেসিপি দেখবার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি চিকেন স্প্রিং রোল। এই স্প্রিং রোলটি আমরা দুইভাবে তৈরি করে দেখিয়েছি, ফ্রোজেন পদ্ধতি সহ, তাও কোনো প্রকার স্প্রিং রোল শিট অথবা ফিলো পেস্ট্রি শিট ছাড়াই। তো চলুন আমরা দেখে আসি মূল রেসিপিটি। প্রথমেই প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম চিকন করে তারপর কেটে নেওয়া আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একদম মাঝখান থেকে একটু ভেঙে তারপর দিয়ে দেব। আপনারা যদি ঝাল পছন্দ করেন বেশি তাহলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রোজেন বাঁধাকপি। বাঁধাকপিটা সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভাপিয়ে নেওয়া ছিল। সব কিছু এবার ভালো মতো মিশিয়ে নিয়ে হালকা ভেজে নেব। এখন এটা ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে এর মধ্যে আমরা অ্যাড করব চিকেন। আমরা এখানে একটা মুরগি বুকের মাংস একটু আদা রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং এরপর এটা হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি, অনেকটা মুরগির মাংসের কিমার মতো। আপনারা চাইলে মুরগির বুকের মাংসের বদলে লেগ পিসও নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমরা একটু ভেজে নেব। আমাদের চিকেনের ফিলিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা স্প্রিং রোলের জন্য খামিরটা তৈরি করব। ছোট একটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে একটা ডিম এবং এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ডিমটা আমরা ভালো মতো ফেটিয়ে নেব এবং পানি আর ডিমের একটা মিক্সচার রেডি করব। মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আরেকটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ ময়দা। যেহেতু আমরা একটু বেশি করে তৈরি করতে চাচ্ছি রোল এবং আমরা ফ্রোজেনও করব, সেই জন্যই একটু বেশি পরিমাণে ময়দা নেওয়া। ময়দার মাঝখানে আমরা একটু গর্ত মতো করে নিয়ে এর মধ্যে ডিম এবং পানির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণের সাথে ময়দাটা ভালো মতো মিশিয়ে নিয়ে একটা খামিরে আমরা এটাকে পরিণত করব। আমরা প্রয়োজন মতো রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিয়ে একটা খামিরে পরিণত করব এটাকে। অনেকটা পরোটার খামিরের মতো হবে এটা। সবশেষে আমরা দিয়ে দিব সয়াবিন তেল বা রান্নার তেল। আমরা তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এখানে একটু বেশি পরিমাণ তেল দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন খামিরটা হবে ঠিক এই রকম। এখন আমরা এটাকে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি এবং আমরা এই খামিরটা হালকা একটু মথে নেব। মথা হয়ে গেলে আমরা এটাকে একটা স্মুথ সারফেসের মধ্যে নিয়ে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খামিরটা কিন্তু খুব বেশি নরম হবে না, এরকম একটু স্ট্রেচি আর একটু শক্ত হবে। অনেকগুলো এরকম সাইজের ছোট ছোট লেচি আমরা কেটে ফেলেছি এই ময়দার খামির থেকে। এখন এর মধ্য থেকে একটা নিয়ে আমরা একটা রুটি বেলে নেব। বেলার সুবিধার্থে আপনারা এটাকে ময়দায় গড়িয়ে নিতে পারেন আর এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন। এতে করে যেটা হবে, ভাজার পর আপনারা দেখবেন যে খুব সুন্দরভাবে স্প্রিং রোলটা মচমচে হয়েছে এবং এটা অনেকটাই স্প্রিং রোলের যে শীটটা থাকে বা ফিলো পেস্ট্রির শীট থাকে সেটার মতো হবে। আমাদের রুটি বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সাইজটা হবে ঠিক এই রকম আর পাতলা হবে রুটিটা। এবার এর ঠিক মাঝ বরাবর আমরা যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। অতিরিক্ত পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু ভাজার সময় বের হয়ে যেতে পারে। এবার আপনাদের জন্য আমি ভাজটা বা রোলের ভাজটা কিন্তু একদম আনকাট রেখেছি। আপনারা মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে করেছি। শেষে সমপরিমাণ আটা এবং পানি দিয়ে এরকম একটা আঠার মতো আমরা তৈরি করে নিয়েছি, সেটা লাগিয়ে দেব এবং ভালো মতো সিল করে দেব।
এতে করে ভাজার সময় কোনোভাবেই রোল থেকে পুর বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে ভাঁজটা দেয়া হলো, এই জন্যই কিন্তু এর নাম স্প্রিং রোল, এবং এর সাইজটাও কিন্তু দেখবেন নর্মাল রোলের মতো বেশ লম্বা হয় না, একটু ছোট হয়। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক মাছ বরাবর পুর দিয়ে আমরা দুই পাশ থেকে এভাবে দুটা ভাঁজ দেব। এরপর এক সাইড থেকে আমরা এটা রোল করতে করতে একদম শেষ প্রান্তে যখন পৌঁছে যাব, তখন যে আটা এবং পানি দিয়ে আমরা আঠার মতো একটা লেই তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এটা লাগিয়ে আমরা রোলটা ভালো মতো সিকিউর করে দেব। আমাদের স্প্রিং রোল রেডি। এটা হলো একটা ভেরিয়েশন বা একটা টাইপ রোল তৈরি করার। এই যে আমরা এভাবে বেশ কিছু রোল তৈরি করে নিয়েছি, আপনারা এটা ডাইরেক্ট ভাজতে পারবেন। এটা ছাড়াও আমার আরেকটা ভার্সন খুব প্রিয়, সেটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমরা ডিম, পানি এবং একটু ময়দা নিয়ে একটা মিক্সচার তৈরি করে নিয়েছি। এছাড়া নিয়ে নিয়েছি আমরা ব্রেড ক্রাম্বস। ডিমের মিক্সচারের মধ্যে রোলটা একটু গড়িয়ে নিয়ে আমরা ব্রেড ক্রাম্বসে এটা কোট করে ফেলব। এতে করে বাইরে খুব সুন্দর একটা মুচমুচে লেয়ার তৈরি হবে বা কোটিং তৈরি হবে। আমার নর্মালি যেই আগের ভার্সনটা তৈরি করে দেখালাম আপনাদেরকে রোলের, তার চাইতে এটাই বেশি ভালো লাগে। এখন আপনাদেরকে ফ্রোজেন করার পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সিম্পল। একটা বক্সের মধ্যে, ফুড গ্রেডেড প্লাস্টিকের বক্স হতে হবে, এর মধ্যে আপনারা রোলগুলো রেখে জাস্ট ডিপ ফ্রিজে ফ্রোজেন করে নেবেন। এরপর আপনারা যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে এটা ভেজে নিতে পারবেন। এখন আপনাদেরকে কিছু রোল ভেজে দেখাই। আমরা এই রোলগুলোকে ডিপ ফ্রাই করব। একটা প্যানের মধ্যে ডিপ ফ্রাই করার জন্য বা ডুবো তেলে ভাজার মতো সমপরিমাণ তেল নিয়ে আমরা তেলটাকে ভালো মতো গরম করে এর মধ্যে রোলগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে এটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যেগুলোতে আমরা ব্রেড ক্রাম্বস লাগিয়েছি সেটা গোল্ডেন ব্রাউনের চাইতে একটু ডিপ কালার হবে, যেহেতু ব্রেড ক্রাম্বস দেওয়া আছে। আপনার ফাইনাল আউটকামটা দেখলেই বুঝতে পারবেন। যেগুলোতে আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করেছিলাম সেগুলো কালার ঠিক এই রকম আসবে যখন ভাজা হয়ে যাবে। আমরা এটাকে একটা টিস্যু পেপারের ওপর রাখছি যাতে এক্সট্রা তেলটা টিস্যুটা অ্যাবজর্ব করে নেয়। এখন আমরা রেগুলার যে রোলগুলো তৈরি করেছিলাম সেগুলো ভেজে নেব। সেটা ভাজার নিয়মও সেম, ডিপ ফ্রাই করতে হবে। উল্টে পাল্টে আমরা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটা ভেজে নেব। ঠিক এরকম কালার চলে আসলে আপনারা রোলগুলো উঠিয়ে নেবেন। এই ছিল আমাদের আজকের রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জাযাকাল্লাহ।